নমস্কার, আমি ব্রততী। চেনা মনের অচেনা দিক। এখানে কিন্তু আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে। কেমন আছেন আপনারা সবাই? আমি জানি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এইভাবেই কিন্তু আমাদের ভালো থাকতে হবে। সমস্যা কিন্তু আসবেই, একটার পর একটা সমস্যা আসবেই। দেখবেন সমুদ্রে নামার পরে একটা ঢেউ চলে গেলেই মনে হয় যে শান্তি। না, তারপরে পেছন ফিরে দেখা যাবে যে আরেকটা ঢেউ রেডি আমাকে ধাক্কা দেওয়ার জন্য। তো সমস্যাও কিন্তু একদম এরকম। একটা সমস্যা চলে গেলে কিন্তু আরেকটা সমস্যা আমার সামনে এসে হাজির হবে। কিভাবে আমি এর থেকে মুক্তি পাবো? পজিটিভ থিঙ্কিং, লড়াকু মনোভাব, মনের জোর। প্রথমে দেখতে হবে যে সমস্যা কত বড় সমস্যা। তারপর দেখতে হবে এই সমস্যার জটিলতা বা গভীরতা কতটা। তারপর দেখতে হবে যে এই সমস্যার থেকে বেরোনোর জন্য বাধা কী আছে আমার কাছে। আমি কী জায়গায় আটকে যাচ্ছি। আমার শত্রুকে রেকগনাইজ করতে হবে, চিনতে হবে শত্রুকে। ডেঞ্জার জোন অর্থাৎ এই বিপদের এরিয়াটা কতটা আমাকে ঘিরে রেখেছে, আইডেন্টিফাই করতে হবে। এই সমস্যাগুলো কিন্তু আমাদেরকে ফিয়ার, অ্যাংজাইটি, অ্যাঙ্গার, ডিপ্রেসড করে তোলে। এগুলো সব সমস্যার কথা গেল। কিন্তু সমস্যা থাকলে কিন্তু সমাধান থাকবেই। সমাধান হচ্ছে পজিটিভ থিঙ্কিং। সমস্যা আসবে, সমাধান করতে হবে। প্রথমটা বলেছিলাম সমস্যা, তাই এর সুযোগ দেখতে হবে যে এই সমস্যা থেকে বেরোনোর জন্য আমার কাছে সুযোগ কী আছে। তারপর হচ্ছে এই সমস্যার জটিলতা কতটা, আমার হাতে কী উপায় আছে এই জটিল সমস্যা থেকে বেরোনোর জন্য। এটা আমার কাছে কতটা উপায় আছে আমাকে দেখতে হবে। বাধা কী আসছে, আমি এটাকে অতিক্রম করব কিভাবে। আমাকে একটা প্ল্যান বানাতে হবে বসে ঠান্ডা মাথায়, যে আমি এর থেকে কী করে বেরোবো। শত্রুকে তাকে চিনতে হবে, কার দ্বারা আপনি বিপদ মুখে সমস্যার সম্মুখীন হয়েছেন তার থেকে একটু অ্যাভয়েড বা ডিস্টেন্স মেনটেন করতেই হবে। এবং দরকার পড়লে আমাকে আমার পরিবার, আমার বন্ধুবান্ধব, আমার আশপাশ যারা আমার শুভ আকাঙ্ক্ষী তাদের সাহায্য নিতে হবে। যাদের পাশে তাদের পরিবার, তার মা বাবা, ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ বা নিজের ছেলে বা সন্তানরা যখন পাশে থাকে তখন কোনো সমস্যাই সমাধান হয়, সমস্যার সব সমাধান হয়ে যায়। কোনো সমস্যাই সমস্যা বলে কিন্তু মনে হয় না। আমি প্রত্যেকটি পরিবারের কাছে অনুরোধ করব যে প্রত্যেকটি মানুষ যেন প্রত্যেকের পাশে অন্তত সমস্যার সময় যেন পাশে অন্তত মানসিকভাবেও যেন থাকেন তারা। ওইটুকু মানসিক শক্তিও কিন্তু তার অনেকটা বিপদ থেকে উদ্ধার হতে সাহায্য করে। এবং সবচেয়ে লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে মনের আশা, পজিটিভ থিঙ্কিং, মনের আশা। আমাকে এই বিপদ থেকে উদ্ধার হতেই হবে, আমি পারবো উদ্ধার হতে, আমার মধ্যে সেই শক্তি আছে এবং আমি ক্রমশ উদ্ধার হচ্ছি। ভগবান আমাকে বুদ্ধি দিক, ভগবানের কাছে আমি সমর্পণ করি। দেখবেন আপনার আশেপাশে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো খুব হালকা হয়ে যাচ্ছে এবং আপনি ক্রমশ সমস্যা থেকে সফলতা অর্জন করছেন। কোনো সমস্যাই আপনার কাছে সমস্যা বলে মনে হচ্ছে না। সবার জীবনে যেন কোনো দিন সমস্যা নাই আসে, এটাই আমি আশা করব। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।